নমস্কার। আমার সকল কবিতা প্রেমী বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সকলে নিশ্চয়ই খুব ভালো আছো এবং আনন্দেই আছো। আজ আমি তোমাদের ডাকে সাড়া দিতে চলে এসেছি আবার আরেকটি নতুন রিসাইটাল নিয়ে। আজ তোমাদের শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সুন্দর কবিতা। বড়দের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আমাদের সকলের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আবৃত্তি। সেকাল। আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, দৈবে হতেম দশম রত্ন নবরত্নের মালে। একটি শ্লোকে স্তুতি গেয়ে রাজার কাছে নিতাম যে, উজ্জয়িনীর বিজন প্রান্তে কানন ঘেরা বালি। রেবার তটে চাঁপার তলে সভাবস্ত সন্ধ্যা হলে, ক্রীড়া শৈলে আপন মনে দিতাম কণ্ঠ ছাড়ি। জীবন তরী বহে যেত মন্দাক্রান্তা তালে। আমি যদি জন্ম নিতাম কালিদাসের কালে, চিন্তা দিতেম জলাঞ্জলি থাকতো না কো তরা। মৃদুপথে যেতেম যেন নাইকো মৃত্যু জড়া। 6টা ঋতু পূর্ণ করে ঘটতো মিলন স্তরে স্তরে। 6টা স্বর্গে বার্তা তাহার রইত কাব্যে গাঁথা। বিরহ দুঃখ দীর্ঘ হতো তপ্ত অশ্রু নদীর মতো। মন্দগতি চলত রচি দীর্ঘ করুণ গাথা। আষাঢ় মাসে মেঘের মতন মন্থরতায় ভরা। জীবনটাতে থাকতো না গো একটু মাত্র তরা। অশোক কুঞ্জ উঠত ফুটে পিয়ার পদাঘাতে। বকুল হতো ফুল্ল পিয়ার মুখের মদিরাতে। প্রিয় সখীর নামগুলি সব ছন্দ ভরি করিত রব। রেবার কুলে কলহংস কলধ্বনির মতো। কোনো নামটি মন্দাকিনা, কোনো নামটি চিত্তলিখা। মঞ্জুলিকা মঞ্জরিণী ঝংকারিত কত। আসতো তারা কুঞ্জ মনে চৈত্র জ্যোৎস্না রাতে। অশোক শাখা উঠত ফুটে প্রিয়ার পদাঘাতে। কুরুবকের পড়ত চূড়া কালো কেশের মাঝে। লীলা কমল রইত হাতে কি জানি কোন কাজে। অলোক সাজত কুন্দ ফুলে শিরিষ পড়ত ঝর্ণমূলে। মেঘলাতে দুলিয়ে দিত নবনীপের মালা। ধারাযন্ত্রে স্নানের শেষে ধূপের ধোঁয়া দিত কেশে।
রৌদ্র ফুলের শুভ্র রেণু মাখত মুখে বালা। কালা গরুর গুরুগন্ধ লেগে থাকত সাজে। গুরুবকের পরত মালা কালো কেশের মাঝে। কুসকুমের ওই প্রত্তলেখার বক্ষ রইত ঢাকা। আঁচলখানির প্রান্তটিকে হংস মিথুন আঁকা। বিরহেতে আষাঢ় মাসে চেয়ে রইত বধূর আসে একটি করে পূজার পুষ্পে দিন গণিত বসে। বক্ষে তলি বিনা খানি গান গাহিতে ভুলত বাণী। রুক্ষ অলোক অশ্রু চোখে পড়ত খসে খসে। মিলন রাতে বাজত পায়ে নুপুর দুটি বাঁকা। কুরুমরই পত্ত লেখার বক্ষ রইত ঢাকা। প্রিয় নামটি শিখিয়ে দিত সাধের সারিকারে। নাচিয়ে দিত ময়ূরটিরে কোষ্কন ঝংকারে। কপোতটিরে লয়ে বুকে সোহাগ করত মুখে মুখে। সারসিরে খাইয়ে দিত পদ্মকোরক বহি। অলোক নেড়ে দুলিয়ে বেনি কথা কইত সৌরসেনী। বলতো সখীর গলা ধরে হলা প্রিয়ে সহি। জলসেচিত আলবালে তরুণ সহকারে। প্রিয় নামটি শিখিয়ে দিত সাধের সারিকারে। নবরত্নের সভার মাঝে রইতাম একটি ঢৌরে। দূর হইতে গড় করিতাম দিংদাং গচার জারে। আশা করি নামটা হতো ওরই মধ্যে ভদ্র মতো। বিশ্বসেন কি দেবদত্ত কিংবা বসুভূতি। শ্রগণধরা কি মালিনীতে। বিদ্যার ধারে স্তুতি গীতে দিতাম রুচি দুটি চারটি ছোটখাটো পুঁথি। ঘরে যেতাম তাড়াতাড়ি শ্লোক রচনা সেরে। নবরত্নের সভার মাঝে রইতাম একটি টেউরে। আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, বন্দি হতেম না জানি কোন মালবিকার জালে। কোন বসন্ত মহোৎসবে বেণুবীণার কলরবে। মঞ্জুরিত কুঞ্জবনের গোপন অন্তরালে। কোন ফাগুনের গুরু নেশায় যৌবনেরই নবীন নেশায়। চকিতে কার দেখা পেতাম রাজার চিত্তশালে। ছল করে তার বাদ্য আঁচল সহকারের তালে। আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে। হায় রে কবে কেটে গেছে কালিদাসের কাল। পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল। হারিয়ে গেছে সেসব অব্দ, ইতিবৃত্ত আছে স্তব্ধ। গেছে যদি আপদ গেছে মিথ্যা কোলাহল। হায় রে গেল সঙ্গে তারি সেদিনের সেই পৌরনারী। নিপুণিকা চতুরিকা মালবিকার দল। কোন স্বর্গে নিয়ে গেল বড়মালার থাল। হায় রে কবে কেটে গেছে কালিদাসের কাল। যাদের সঙ্গে হয়নি মিলন সেসব পরাঙ্গনা। বিচ্ছেদেরই দুঃখে আমার করছে আনমনা। তবু মনে প্রবোধ আছে
তেমনি বকুল ফোটে গাছে, যদিও সে পায় না নারীর মুখমদের ছিটা। ফাগুন মাসে অশোক ছায়ে, অলস প্রাণে শিথিল গায়ে, দক্ষিণ হতে বাতাসটুকু তেমনি লাগে মিঠা। অনেক দিকেই যায় যে পাওয়া অনেকটা সান্ত্বনা, যদিও রে নাইকো কোথাও সেসব বরাঙ্গনা। এখন যারা বর্তমানে আছেন মর্তলোকে, ভালোই লাগতো তাদের ছবি কালিদাসের চোখে। পরেন বটে জুতা মোজা, চলেন বটে সোজা সোজা, বলেন বটে কথাবার্তা অন্য দেশের চালে, তবু দেখো সেই কটাক্ষ আখির কোণে দিচ্ছে সাক্ষ্য, যেমনটি ঠিক দেখা যেত কালিদাসের কালে। মরব না ভাই নিপুণিকা চতুরিকার শোকে, তারা সবাই অন্য নামে আছেন মর্তলোকে। আপাতত এই আনন্দে গর্বে বেড়াই নিচে, কালিদাস তো নামেই আছেন, আমি আছি বেঁচে। তাহার কালের স্তাদ গন্ধ আমি তো পাই মৃদু মন্দ, আমার কালের কর্ণামাত্য পাননি মহাকবি। দুলিয়ে বেনি চলেন যিনি এই আধুনিক বিনোদিনী, মহাকবির কল্পনাতে ছিল না তার ছবি। প্রিয়ে তোমার তরুণ আখির প্রসাদ যেচে যেচে, কালিদাসকে হারিয়ে দিয়ে গর্ভে বেড়াই নেচে। কণ্ঠে শ্রাবন্তী সাহা। সকলে এই রিসাইটেলটি অবশ্যই শুনবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে এতটাই ভালোবাসা দিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি নতুন একটি আবৃত্তি বা আমার নিজের লেখা কবিতা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে খুব সুন্দর সুন্দর সুন্দরভাবে কাটান, এনজয় করুন। নমস্কার।